তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা সারপ্রাইজ থাকলো। এখন বাজে 3টে। তো একটা পুরনো জায়গা, পুরনো একটা 500-600 বছরের পুরনো একটা পুজো। আজকের হচ্ছে কি, এটা কি পূর্ণিমা বেশ, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার একটা উপলক্ষে আছে, একদিন একটা মেলা হয় গ্রামের সাইডে, সেখানে যাচ্ছি। তো আমি সেই গেছিলাম 8-10 বছর আগে গেছিলাম, আর এখন যাচ্ছি। তো চলো আগে দেখো আগে ভিডিওটা, মানে কেমন একদিনের মেলা, কিন্তু ওখানে অনেক কিছু দেখতে পাবে। চলো। তো এখন যাবো সোনারপুর। সোনারপুর থেকে ট্রেন ধরবো, ক্যানিং যাব। ক্যানিং হয়ে সেখানে যাব। তো সোনারপুর তো গেছে কীভাবে সেটা দেখেছো। তো ক্যানিং থেকে হয়ে সেখান থেকে একেবারে ক্যানিং ট্রেন ধরার আগে থেকে বিসর্জন করবো। ফাইনালি চলে আসলাম ক্যানিং। ফাইনালি চলে আসলাম ক্যানিংয়ে। এই পাশে যেদিগুলো আছে ট্রাভেলার আছে, যারা সুন্দরবন যেতে চাও তারা এখানে যোগাযোগ করে যেতেই পারো। এবার এখান থেকে যাব, অটো ধরতে হবে। অটো ধরে বা বাস আছে, অটো বা বাস ধরে যেতে হবে। ফাইনালি অটো পেয়ে গেছি মাত্র। এখান থেকে যাচ্ছে, দেখো ক্যানিং মাত্রা সেতু নামে পরিচিত, সবাই জানো। তো তারা তো ফাইনালি চলে এসেছি আমরা। বাইক রেডি। তো দেখা হচ্ছে একেবারে ওখানে গিয়ে। এখন আপাতত যাই। তো এখানে যত গাড়ি যাচ্ছে সব কিন্তু ওখানে যাচ্ছে, সব ওখানে যাচ্ছে। ওই জায়গাটা না গেলে তোমার ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না যে কী হচ্ছে। মানে হঠাৎ করে আমি ওখান থেকে কলকাতা থেকে পুরো চলে আসলাম কেন? আমি এসছিলাম প্রায় সেই 8-10 বছর আগে এসেছিলাম, আর এখন আসলাম নতুন পরে। আমি ওই সময় এসেছিলাম। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো ফাইনালি চলে আসলাম সেই একদিনের মেলা। পুরো মাঠের মাঝখানে, ঘর বাড়ি কিছু নেই, পুরো মাঠের মাঝখানে। তো বাইকটাকে পার্ক করে নিই, পুরো মেলার মধ্যে নিয়ে যাবো, তারপর দেখা যাবে কি কি আছে না আছে।
এই মেলায় আসলে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে তরমুজ। তাহলে মেলায় যে এসছে পাঁপড় আর তরমুজটা খেতে যাবে তাহলে। তো চলে আসলাম, বাইক গ্যারেজ করা হয়ে গেছে, এদিকে ভাগ ভাগ আছে। এই সাইডে একটা অন্যরকম মেলা হচ্ছে, এই সাইডে আবার অন্যরকম মেলা হচ্ছে। যদি এদিকে আমাদের মতো ইয়াং ছেলেরা এইদিকে যাবে, কারণ এইদিকে অন্যরকম মেলা, শান্তি মেলা নাম হচ্ছে, বুঝতেই পারছো, শান্তি বাজার। মানে ওখানে ওই হালকা গ্রাম্য ভাষা যে ড্রিঙ্কগুলো হয় না, আরিয়া তারি এইসব বিক্রি হয়। কারণ মেলাটা হয়তো পুরো সকাল 10টা থেকে শুরু হয়, এসে এনার্জি থাকে না, ওইখানে এনার্জি নিতে দিকে যেতে হয়। তো বাইক পার্ক করা হয়ে গেছে, এবার ভিতর দিকে যাবো, চলো ভিতর দিকে যাই। এই পাশটা মন্দির আছে, আর ওই দিকটা পুরোটা হচ্ছে মেলা। আর ভয় শোনা যাচ্ছে জায়গা, তবে এটা হচ্ছে মন্দির, এখানেই হচ্ছে পুজোটা হয়। আর এই পাশটা ঝাপটা মন্ডল 10 টাকা দান করলেন, ইমানি সর্দার 20 টাকা দান করলেন বাবার নামে। পূজা সর্দার এই মাত্র 10 টাকা দান করে বাবা ঠাকুরের কাছে, বাবা ঠাকুর যেন মনস্কামনা পূরণ করে। এই পুকুরটা ঝাপটা হয়, এই মাত্র 20 টাকা দান করলে বাবা ঠাকুরের কাছে, বাবা ঠাকুর যেন মনস্কামনা পূরণ করে। মন্দির থেকে ঘুরে আসলাম, এসে এখন মেলার ভিতর দিকে যাচ্ছি। তো এত সময় তো মেলাতে দেখলাম, এবার যাচ্ছি অন্য জায়গায় ভিজিট করতে। কি বাজার? শান্তি বাজারে যাচ্ছি। ওখানে সবাই মানে যারা সুখী নয়, ওখানে গেলে সুখী হয়ে যায়, অসুখী যারা তারা ওখানে গেলে সুখী হয়ে যায়, সবাই সুখী। এবার চলো ওখানে যাই, দেখি কিরকম শান্তি বাজার। দুটোই শান্তি, এবার রাস্তার ওপরও শান্তি, এবারও শান্তি, এটা স্পেশাল শান্তি। যাদের সুখ নেই তারা এখানে আসে সুখী হতে। চলো ওখান থেকে ঘুরে আসি, কেমন শান্তি বাজার। ও একটা কথা বলা হয়নি, যারা এখানে আসতে চাও, আমার ভিডিও দেখছে যারা, যদি আসো শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবে, ক্যানিং নামবে, নেমে ওখান থেকে অটো বা বাস যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, চড়াবিদ্যা নামে, চড়াবিদ্যার কাছেই। আর চড়াবিদ্যা থেকে ভ্যান, টোটো, অটো সবই আসছে, কাছেই চলে আসবে। ধর্মরাজের মেলা। তো এই মেলাটা একদিনই হয়, এই সন্ধে হয়ে যাচ্ছে, মানে এবার শেষ হওয়ার টাইম হয়ে এসছে। আগে তো সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যেত, কিন্তু এখন ওটা মোটামুটি 9টা-10টা পর্যন্ত চলে। আস্তে আস্তে লোক ফাঁকা হতে থাকে। তো এখানে খুব খোপ খোপ করে ঘর করা আছে, দেখেই বুঝতে পারছি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। দেখে বুঝতে পারছো তো কেমন গোল গোল হয়ে সব বসে আছে, এটার নাম শান্তি বাজার। তো অ্যাকচুয়ালি এখানটা হচ্ছে যারা আসে টায়ার্ড হয়ে যায়, একটু হালকা ড্রিঙ্ক করে বেরিয়ে যায়, যেটা বুঝলাম। এক কথায় মদ খেলে আসে এখানটায়।
যারা দুটো উদ্দেশ্যে আসে, কেউ কেউ মন্দির দেখতে আসে, ঠাকুর দেখতে আসে, কেউ আবার আসে মদ খেতে। যারা মদ খেতে আসে সবাই দিকে চলে আসে। একটা বজরংবলীর গদা নিলাম ছোট সাইজের। জয় শ্রীরাম। তো মেলায় এসছি, এটা গরম গরম জিলিপি না হলে হয় নাকি? ও গরম গরম জিলাপি। পুরো মধু মধু, লটস অফ গুলো, মধু মধু, সেই স্বাদ। সাত খান এটা সাত কে মধু। ও আহা ফাটাফাটি টেস্ট, মধু মধু। তো ফাইনালি মেলা দেখা, জিলিপি খাওয়া, পাপড় খাওয়া, এগুলো ভিডিও তোমার দেখাইনি। জিলিপি খেয়েছি না দেখিয়েছি। এখানে ভিডিও স্টপ করলাম, আর বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, বাড়ির জন্য জিলিপিও নিয়ে নিয়েছি, আর আমার বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে, কারণ লাস্ট ট্রেনটা ধরতে হবে। তো বেরিয়ে যাবো, আবার আসবো অন্য কোনো ভিডিওতে। আর যারা যারা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো, আবার অন্য ভিডিওতে আসবো। আর যারা আসতে চাও, পরে যদি আসো, কারণ আমি তো ঠিকানা দিয়ে দিলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরবে, ক্যানিং লোকাল ধরলে ওখান থেকে সরবেরিয়া যে কোনো গাড়ি, বাস, যে কোনো সব কিছু পাওয়া যাচ্ছে। চড়াবিতে নামবে, চড়াবিতে থেকে কাছেই। টাটা, চলো টাটা। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি আমাদের মেলা দেখা শেষ। বিমানটা